কখন থেকে ভাবছি যে এই রান্নাটা হয়ে গেলে এক্ষুনি গিয়ে ভিডিওটা করব, মানে মুখটা নিস্পিস নিস্পিস করছিল। যাই হোক, এখনও স্নান টান হয়নি, রান্না করে এসে ভিডিওটা করছি, তাই আমার হুলিয়া চেহারা, এমনিতেই আমার চেহারা তো এরকম, বুঝতেই পারছো। তো যাই হোক, এগুলোকে একটু ইগনোর করে ভিডিওটার কথাগুলো শোনো। আজকে মালকিনের ভিডিওটা দেখলাম, মালকিনের রিয়াকশনটা পেলাম। মানে অ্যাকশন দেখেছিলাম আমরা পোষ্যর ভিডিওতে, এবার মালকিনের ভিডিওতে আমরা রিয়াকশন পেলাম। রিয়াকশন বেরোচ্ছে, মানে অ্যাকশনের রিয়াকশন। রিয়াকশানটা কি? মালকিন তো খুব মিষ্টি মুখে সুন্দর করে পুরো বলটাই পোষ্যর কোটে ফেলে দিল। মানে ঘটনা যেটা বোঝা যাচ্ছে যে লাইটি তোলাটা এটা হচ্ছে নর্মাল একটা বিষয়, অভ্যন্তরীণ একটা ঘটনা ঘটেছে ভিতরে। কিন্তু কীরকম ঘটনাটা ঘটেছে, তার মানে কি আমাদের এই পোষ্যকাম দালালের যে অভ্যাস, যে পাতে খাবো সেই পাতে ছেদ করব, সেই ছেদটা কি তাহলে পোষ্য করেছে? কারণ মালকিন বলল যে যে যার ভাগ্যে খায়। ঠিক আছে, যে যার ভাগ্যে খায়, যে যার কপাল অনুযায়ী খায়, কেউ কার কিছু কেড়ে নিতে পারে না, সব মেনে নিলাম। ঠিক আছে, চলো, মানে লজিক্যালি যদি মেনেও নিই, তাহলে অভ্যন্তরীণ কী এমন সম্পর্ক হলো? বাইরে থেকে নজরবট্টু কিনে নিয়ে এলো, গলা কাটা অবস্থায় স্কন্দ কাটার মতো করে ভিডিও দিল যাতে পাবলিকের নজর না লাগে সম্পর্কে। এত কিছু করার পরেও, যাগ যজ্ঞ হোম, তারপরে তোমার কত রকম টুকটাক করার পরেও ফাটল ধরে গেল, পুরো ভেঙে গেল। আজকে নগর ঠাকুরের দিদি বলে কথা বলতে হচ্ছে। আজকে ছোট দিদি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি, ওরে মারে মা, কী ভালোবাসা কদিন ছড়াছড়ি হয়েছে। আজকে সেই ভালোবাসা চুলের ভালোবাসা ছুঁড়াছুড়ি হচ্ছে, ছুঁড়ে মারামারি চলছে ভিডিওর মাধ্যমে, টাইটেল থাম্বনেলে। যাই হোক, এবার মালকিন কি বলছে? মালকিন বলে দিল যে এদিকে কালকে দালাল কাম পোষ্যকাম দালাল বলল যে এই মারুর ব্যাপারটা নিয়ে বলল যে সে মারুর ব্যাপারটা জানতে পেরেছিল কোন মাধ্যমে? মালকিন তাকে বলেছিল বলেই সে জানতে পেরেছিল যে মারু তার কাছে পারমিশন না নিয়ে বিজনেস শুরু করেছিল। সেটাকে আজকে সুন্দর করে এক্সপ্লেন করে মালকিন বলল যে পারমিশনটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে আমাদের তো ভালো সম্পর্ক একটু বলতে পারতো। এটাই তো হচ্ছে ব্যাপার, সম্পর্ক। ঠিক আছে, কেউ যদি বলে, সবাই যদি বলে আমি প্র্যাকটিক্যাল, আমি খুব প্রফেশনাল, তাহলে কে কাকে বললো না বললেও হতে পারে যে এটা একটা সারপ্রাইজ ছিল। কিন্তু সারপ্রাইজটাকে তাহলে নেওয়া হলো না কেন? সবাই যদি এত প্র্যাকটিক্যাল, সবাই যদি বলে যে যার কপালে ভাত খায়, যে যার কপালে ভিউজ আসে, যে যার কপালে বিজনেসের লভ্যাংশ আসে, তাহলে এত প্র্যাকটিক্যাল হওয়ার পরেও প্রত্যেকজনকে মানে একটু কিছু কারণেই এত ঠুনকো, পেয়ার, ভালোবাসা, মোহাব্বত, এত ঠুনকো এদের মধ্যে যে এত পট্টু লাগানোর পরেও, মানে নজর, এত কিছুর পরেও ছেদ হয়ে যাচ্ছে, সম্পর্কে ফাটল ধরে গেল, ছেদ হয়ে গেল। আসলে কি বলো তো, সিন্ডিকেট ব্যাপারটা হচ্ছে এদের সব কিছু দলের মধ্যে চড়ে। এবার দল মানেই কি? অতি সন্ন্যাসীতে গাজন দেখতে যেমন ভালো লাগে, তেমনি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। কেন বলো তো? কথাটা আমার কথা তো নয়, পুরনো কালের চলতি কথা। কারণ হচ্ছে সবাই তো সমান মনের হয় না, ট্যান্ডাই ম্যান্ডাই করা মানুষ সব জায়গায় থাকে। ঝগড়া, অশান্তি, বিবাদ, কলহ, মনের মিল নাই থাকতে পারে, তখন কী হয়? গাজন নষ্ট হয়ে যায়, ঝগড়া হয়, ঘটনা বাড়াবাড়ি হয়, এইসব হয়। তো সেই ক্ষেত্রে দলের মধ্যে সদস্য এত বেশি হয়ে গেছিল, বদ্দি, মেজদি, শেষদি, ছদ্দি, নদি, ছোটো বনু, বড় বনু, কুচি বনু, মাঝারি বনু, ন বনু, এই বনু, ওই বনু, ফুল বনু, এত বনু আর এত দিদি হয়ে গেছিল যে এই যে মেন কথা, এর পিছনে ওর নামে, ওর পিছনে ওর নামে, ওর পিছনে ওর নামে, এখানে কেউ কমতি যায় না। কিন্তু মালকিন এত সুন্দর মিষ্টি মুখ করে আজকে এত ভালোভাবে সাইড হয়ে গেল, ঘুরে তো দেখলাম সবটা পোষ্যর ওপরেই গেল, দালালের ওপরেই গেল। ছোট দিদি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি, পরিষ্কার মালকিন বলে দিল ভাঙনটা যে হয়েছে, মানে ভাঙন হয়ে গেছে। এবং কোন কমেন্টে রিয়্যাক্ট পড়েছে সেগুলো তোমরা দেখে নাও, আমি থাম্বনেলেও দিয়ে দিচ্ছি, থাম্বনেলের কমেন্টগুলো দেখে নাও, যেখানে পোষ্যকে বলা হচ্ছে যে এরকম অসভ্য, বর্বর, জানোয়ার, তার সঙ্গে তুমি যে কী করে সম্পর্ক রাখতে জানি না, এই সেই হেনা তেনা। তাহলে যে এত কাছের থাকবে অনেক দিন আগে থেকেই তাকে রিয়্যাক্ট দেওয়া হচ্ছে।
কালো দেওয়া হয়েছে লাভ রিয়াক্ট। তার মানে কি? তার মানে কি তাহলে স্বীকার করছে, মালকিন স্বীকার করছে যে অসভ্য, বর্বর, নিকৃষ্ট, মানে মানে আমরা যেগুলো বলি আর কি দালালকে, দালাল কাম পোষ্যকে, সেগুলো মালকিনও বলে দিল। তার মানে মালকিন জানতো যে এ অসভ্য, বর্বর, বেইমান, তারপরে এরকম। তার মানে বেইমান, মানে দুদিন ধরে যে বেইমান বেইমান বলছিল মালকিন, তো সেই কথাটা কি তাহলে দালাল কাম পোষ্যকেই বলছিল বেইমান? ও মা, আরে আমরা তো অনেক আগেই বলেছি যে বেইমান, এ যে থালায় খায় সে থালাতেই ছেদ করে দিয়ে চলে আসে, সেখানেই হেগে হেগে দিয়ে চলে আসে। এর কাছে মেন হচ্ছে স্বার্থ, এর কাছে মেন হচ্ছে টাকা। এই যেখানে নিজের স্বার্থ থাকবে, যেখানে নিজের লাভ বুঝবে, যেখানে নিজের ফায়দা বুঝবে, সেখানে সম্পর্ক রাখবে, আদারওয়াইজ তাকে পিছনে লাথি মেরে দিয়ে চলে আসবে। সে প্রত্যেকটা কো ক্রিয়েটারের সাথেই হয়েছে। লিগালি ঝামেলায় জড়িয়েছে, সেখান থেকে যে হাত ধরে তুলে এনেছে, যে বিপদের দিনে পাশে থেকেছে, তাকেও লাথ মেরেছে। তাহলে ও তো ওই রকম ধরনেরই, নিজের বর বিক্রি করেছে, নিজের শ্বশুর শাশুড়ি বিক্রি করেছে, নিজের পরিবার বিক্রি করেছে, নিজের ছোট বোন, মা বাবা, মেজো বোন, বড় বোন, জামাই সব বিক্রি করে দিয়েছে। সবাই সব বিক্রি হয়ে গেছে। তার মানে যার সব কিছু বিক্রি হয়ে গেছে তার তো আর কিছু লজ্জা ঘেন্না কিছু নেই, আমরা তো সবাই জানি তাকে। তাহলে তারপরেও মালকিনের দরকার হয়েছিল পোষ্যকে। মালকিন যতই পুরোপুরি বলটা পোষ্যর ঘাড়ে ঠেলে দিক না কেন, মালকিন তুমিও কম যাও না। তুমিও এত কিছু জানার পরেও তোমাকেই তো বিক্রি করেছিল, ভার্বালি তোমাকেই তো সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করেছিল। পুরো একদম সব কিছু একটা একটা করে দেহ থেকে মানে বস্ত্র খুলে নিয়ে বিক্রি করেছিল। তারপরেও তুমি তাকে খাসি মাংসর ঝোল খাইয়ে ছোট দিদি করে কত লড়াই করছিলে। আমরা জানি না যে তুমি ফায়দার জন্যে। অতএব ভালোই হয়েছে। এইবার দেখি দালাল কি বলে, দেখি। মালকিন তো আজকে হালকা করে বলে দিল যে যদি মনে করি কিছুদিন পর যে এটা বলা দরকার, তাহলে ভিতরের অভ্যন্তরীণ ব্যাপারটাও তোমাদেরকে বলে দেব। সে তো আমরা জানি যে মালকিনের চ্যানেলও হচ্ছে কন্ট্রোভার্সির ওপর নির্ভর করে। তো আজকে যত সম্পর্ক বেচবে, এদের সম্পর্ক বলি না চুলের সম্পর্ক, মুরগি পোষা, মানে ভালোবাসা হচ্ছে মুরগি পোষা। যখন বাড়িতে রান্নার কিছু থাকবে না তখন কেটে খেয়ে নেবে, ভিউজ যখন কম থাকবে চ্যানেল তোলার জন্য যথেষ্ট। মালকিন যতই বলুক, কন্ট্রোভার্সির ওপর দাঁড়িয়ে আজকে ব্লগিং চ্যানেলটা পুরোপুরি কন্ট্রোভার্সির ওপর দাঁড়িয়ে। তো আজকে দালালও ব্লগিংয়ে কন্ট্রোভার্সি করছে, মালকিনও ব্লগিংয়ে কন্ট্রোভার্সি করছে, দালাল কন্ট্রোভার্সি চ্যানেলে বিজনেস করছে। মানে এদের যেমন করে হোক পয়সাটা ইনকাম করলেই হবে, আমরা তো এদের সবার অকাত জানি। অতএব এই জায়গায় মালকিন যতই দালালের কোটে বলটা ফেলে দিয়ে নিজে সাদা একবারে ধপধপে পরিষ্কার আমি করে দিক না কেন, আমরা সবাই জানি পটির এপিঠ আর ওপিঠ দু পিঠই সমান। দুজনেই দুজনকে ব্যবহার করেছে, দুজনেই দুজনকে ব্যবহার করেছে। আরে ভাই, মারুর সাথে ভালো সম্পর্ক, মারুর সাথে ভালো সম্পর্ক। একবার বলছে যে বিজনেস করলেই যে আমার পারমিশন নিতে হবে তার কোনো মানে নেই। তাহলে পারমিশন যখন নিতেই হবে না, তাহলে তোমাকে জানাবারই বা দরকার কি? তোমার কাছে সারপ্রাইজ তোমার বোনু বিজনেস করছে। তুমি যদি এত প্র্যাকটিক্যাল, এত খোলা মনের মানুষ হয়ে থাকো, তাহলে তোমার কাছে এটা খারাপ লাগার তো কোনো কথা নয়। যদি তুমি দেখো যে তাদের সংসারটা টালমাটাল, তারা স্বামী স্ত্রীতে একটা বিজনেস করছে, তুমি যদি দিদি হয়ে থাকো, তুমি যদি তাকে বোন হিসেবে মেনে থাকো, তাহলে তার একটা বিজনেস হচ্ছে, সেটা তো ভালো জিনিস। তার দুটো ইনকাম হচ্ছে, তারা স্বামী স্ত্রী ইনকাম করে দুটো তাদের সংসার সচ্ছল থাকবে। তো তাহলে তাই তো তাই, কারণ তোমার ভাগ্যে তুমি খাচ্ছ, তোমার কপালে তার কপালে সে খাবে। তোমার কপাল ভালো থাকলে তোমার বিজনেস রমরম করে চলবে, তার কপাল খারাপ থাকলে তার বিজনেস চোপাট হয়ে যাবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। তারপরেও আমাকে একবার বলতে পারতো কেন ভাই? আবার দুদিন আগে ভিডিওতে বলছে আমি কারোর কাছে কোনো আশা রাখি না। কারণ আশা রাখলে কি বলো তো, আমি জীবনে কখনো আশা রাখি না। আশা রাখলে আশা হতে হয়। তো সেই জন্য আমার আশা জিরো থাকে, তারপরে যখন আমি পাই সেটা আমার কাছে বিরাট পাওয়া। তাই যদি হয় তাহলে মারুর কাছে আশা রেখেছিলে কেন? ও মালকিন, তোমাকে বলছি, কেন রেখেছিলে আশা মারুর কাছে? যে মারু বিজনেস করবে, তোমাকে বলবে। সম্পর্ক সম্পর্কের জায়গায়, বিজনেস বিজনেসের জায়গায়, প্র্যাকটিক্যাল লাইফ প্র্যাকটিক্যালের জায়গায়। এরা আবার প্র্যাকটিক্যাল, এরা আবার এই সেই। শালা পিছন ফিরলে ওর নামে চুগলিবাজি করে, ও ওর নামে চুগলিবাজি করে, দলবাজি করে বেড়ায়, সিন্ডিকেটবাজি করে বেড়ায়, হাই হাই লেভেলের লোকেদের সঙ্গে ফোন আলাপ হয় কি না, তাদের টাকা পয়সা বেশি, তার দরকারে যখন হোক টাকা পয়সা ছুঁড়ে মারবে। এদের আবার বড় বড় কথা। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে নিয়ে গিয়ে বাড়িতে বসে, এই যে পোষ্য কম চাটা চেটেছে, এবার হজম করো মালিকের। অনেক পোষ্যগিরি করে নিয়েছো, অনেক লেজ নেড়ে নেড়ে পায়ের চারপাশে ঘুরঘুর 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 করে ঘুরেছো। এবার বোঝো না বোঝো, এবার ঝোলে ঝালে অম্বলে গলা জ্বলিয়ে দেবে মালকিন একবারে।
মালকিন পুরো সাধু সেজে গেছে। এবার আমরা দেখব ছেদটা কে করেছে, পোষ্য না মালকিন। মালকিন তো সব একবারে ঝেঁটিয়ে পুরো বল যত ছিল ধুলো বালি সব একবারে পোষ্যর কোটে ফেলে দিয়েছে। দেখি 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 তাহলে পোষ্য কেন চুপ আছে, কেন চুপ আছে দালাল, কেন পোষ্য চুপ আছে? তার মানে কি পোষ্য সত্যিই কোনো কিছু ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, আজকে মালকিনের কমেন্ট সেকশানে পোষ্যর নামে বলছে, মালকিন রিয়্যাক্ট দিচ্ছে, লাভ রিয়্যাক্ট দিচ্ছে। পোষ্যর কমেন্ট সেকশানে মালকিনের নামে বলছে, পোষ্য লাভ রিয়্যাক্ট দিচ্ছে। আবার মালকিনের কমেন্ট সেকশানে পোষ্যর নামে কেউ খারাপ কথা বললে মালকিন লাভ রিয়্যাক্ট দিচ্ছে। দারুণ লাগছে দেখে। এখন ভালোবাসা ওই পচা পেঁয়াজ পচা টমেটোর মতো বিক্রি হচ্ছে। এগো 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 যখন ওই কেউ কারুর উপর প্রতিশোধ স্পৃহা জাগলে ডিম পচা টমেটো পচা পেঁয়াজ ছোড়াছুড়ি করে, সেই রকম বিক্রি হচ্ছে আজকের ভালোবাসা। ঢপের ভালোবাসা, চুলের ভালোবাসা। দারুণ লাগছে, ভালো দেখতে লাগছে। চলো বন্ধুরা, আমি না এইটুকু ভিডিও করলাম, ঠিক আছে? মালকিন এখন আধা মুখ খুলেছে, তো ওই জন্য আধা মুখ খুলছি। আবার পরে সন্ধ্যেবেলা তোমাদেরকে ভিডিও করে ডিটেলসে বলবো, এটা একটুখানি বললাম। এই ভিডিওটা তোমরা দেখো, বাকি আবার পরে, ঠিক আছে? আর আমার থাম্বনেলটা দেখে নাও, দেখো 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 দেখো, হেব্বি মজা লাগবে। কীরকম কমেন্টে লাভ রিয়াক্ট করছে একবার দেখো না, হেব্বি মজা লাগবে, হেব্বি মজা, বুঝতে পেরেছ? সব চুলের ভালোবাসা, চুলের ভালোবাসা ভাই। ওই জন্যই তো পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। অন্যের কবর খুঁড়তে গেছিল, মালিকের ঘাড়ে বন্দুক রেখে দালাল গেছিল অন্যকে ধ্বংস করতে। আর আজকে মালকিন দেখো ওপরে বগা আছে, ভগবান ভগবান। কর্ম একেই বলে। দেখ পোষ্য, দেখ দেখ, তুই যাকে ব্যবহার করে অন্যের ক্ষতি করতে চেয়েছিলিস, তোকে সেই কবর, যে কবরটা খুঁড়েছিলিস অন্যের জন্যে, সেই কবরে তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেই মাটিটা আজকে চাপা পড়ছে তোর ওপর। দেখ, একেই বলে কর্ম, আর কর্মের ফল একেই বলে। দেখ না, বড় বাবা আছে রে কর্মফলের দেবতা, তোকে এইভাবেই পেতে হবে। আর দেখ না, তোর সাথেই কেন না হলে এরকম হয়, তুই যার কাছে যাস সবাই বলে তুই খারাপ। কেন রে? একজন তো তোকে ভালো বলবে। দেখ, তুই মালকিনের কাছে গেলি, মালকিন তোকে পুনরায় ফিরিয়ে নিয়েছিল, তারপরেও তুই মালকিনের পাতায় আবার ছেদ করে দিলি। দেখ, মালকিন বলল, নে হজম করে এবারে। দেখ তুই কীরকম লাতখোর, তোর কপালটা দেখ, একেই বলে তোর কপাল, বুঝলি? এবার দেখ না, মালকিন তো বড় ব্লগার, মালকিনের ব্যবসা রমরম করে চলবে। সব পাবলিক লাস্টে কি হলো? তুই চেটে বেড়ালি, তুই পোষ্য হলি না, তুই এদিকের রইলি না, তুই ওদিকের থাকবি। দেখ না, মালকিনের ব্যবসা রমরম করে চলবে, আর তোর ব্যবসায় তোকে মাছি তাড়াতে হবে। এটাই হচ্ছে তোর কপাল, বুঝলি? অতি চালাকের নাকে দড়ি। দেখ পোষ্য কেমন লাগে, দেখ দেখ।